রান্না করো না, যেখানে আসো, আর ওই এসে এখানে আসো, এখানে আসো। পড়াশুনো করবে, বই খাতা কিছু কিনতে পারছি না। আজকে যদি মাটার কিছু হয় এদের আর কেউ নেই। এই বুড়ো আমাদের মানুষ, দেখার ওই একটা মানুষ অচল নেই। মানুষ, ওই একটা মেয়ে। আমাদের একটু দেখাশুনো করিও। আর কি করবো, আমার তো দুনিয়ায় কেউ নেই। কে, কার কথা বলছিলেন? এনাদের কথা বলছিলেন? হ্যাঁ, কি হয়েছে আপনাদের? ওই আমার এই মেয়েটা হ্যান্ডিক্যাপ, ওই মেয়েটার বাবা নেই। ও, আমি বিরাট অসহায়ের মধ্যে। মানে মেয়েটা হ্যান্ডিক্যাপ, মানে মেয়ে, এটা আপনার মেয়ে? হ্যাঁ, আর ওইটা কি হয়? ওটা নাতনি পুতনি, ছেলের মেয়ে। আর ছেলে নেই, ওর বাবা নেই। ও, কয় ছেলে মেয়ে আপনার? আমার ছেলে মেয়ে মেলাতে কেউ দেখে না। কেউ দেখে না? না। কোথায় থাকে? ওই হুড়ুর বাবা দেখতো, তোর বাবা তো মাটি মুড়িতে। ও, এই আশেপাশে ঘরগুলো কাদের? ওই দাদা দিরা। ও, আচ্ছা, আচ্ছা। মানে কি করেন তাহলে, আপনাদের চলে কি করে? ওই চলে কন্ট্রোলের চাল দেয়। আর ওর মা ওই ফুল ঝাল তোলে। ওর মা কোথায়? ওর মা এখন আজ কদিন ওই বোম্বে চলে গেছে। কি করে বা চালাতে পারছে না, বলে বোম্বে চলে গেছে। বাসে মা আমি বোম্বে যাই তো চালাতে। এখানটা আসো, এখানটা আসো, এই এদিকে এদিকে। এখানটা আসো। হুম, কি হলো, কাঁদছে কেন? ওই কাছে বাবার কত বলিস তাই সব শুনে। এদিকে আসো, এদিকে আসো, মানে এদিকে আসো। মানে বাবার কথা শুনলে কাঁদছে? বাবার কথা বলি, বাবা বিশাল ভালোবাসতো। কি করে মারা বাবাও গেছে? ছিল, বাবাও ছিল হ্যাঁ? হ্যান্ডিক্যাপ, বাবাও হ্যান্ডিক্যাপ পেটে? ছিল। ও, মানে কি হয়েছিল পেটে? পেটে টিউমার হইল। ও, কতদিন আগে মারা গেছে? তা এই 2 বছর। 2 বছর? 2 বছর, মানে একটাই কি মেয়ে? একটাই মেয়ে। ও, বয়স কত? এই 16 বছর। 16 বছর বয়স? হ্যাঁ। ও বাবার কথা বললি শুধু কান্দে। ও, মানে বাবা আপনার বিশাল ভালোবাসতো। বাবা ওই দুটো ফুল ঝাল তুলতো, শাক তুলতো, তুলে বিক্রি করতো। এই নিয়ে আমার মা কই, আমার মা কই বার ওপরে কাঁদছে। আসো, এখানে আসো, এখানে আসো, কান্না করো না, যেখানে আসো, আর ওই এসে এখানে দেয়, আসো, এখানে আসো। মাল দেয়। মানে মা কতদিন চলে গেছে? ওর মাই 3-4 মাস গেছে। 3-4 মাস চলে গেছে। মামার সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ, আছে। হ্যাঁ? মা একবার মা কি পয়সা করি পাঠায়? হ্যাঁ, ওই পাঠাই, হাতে মাসে মাসে হাতে 500-1000 এরকম পাঠাই। মাসে মাসে 500,000 টাকা পাঠায়? হ্যাঁ, মানে বেশি তাহলে বেশি পাঠাইতে পার না, কোনো ভালো কাজ পাইনি। ও, আপনাদের এখানে চলে কি করে? ওই কন্ট্রোল রেশনের চাল? দেয়, রেশনের চাল দেয়, আটা দেয়, আর ওই এসে দেয়। আর ওই ভাই বউরা দেয় বেশি। ও, আচ্ছা। তো কতদিন হয়ে গেছে ছেলে মারা গেছে? এই 2 বছর। 2 বছর হয়েছে? ও, আচ্ছা। কোন ক্লাসে পড়াশোনা করছো? হ্যাঁ, 10-এ? ও, মানে এবার 10-এ উঠলে নাকি? আচ্ছা, তাহলে আপনার তাহলে চলে ওইভাবে নাকি কোনো কাজ বাজ করেন? না, কোনো কাজ করতে পারিনি বাবা, আমিও অসহায়। আমার এই হাতে হাত পা হ্যাঁ, ব্যথা, চলে না, চালাইতে পারিনি। ওই বাড়ি টুকটাক করে চলি। আর ওই দুটো ছাগল কিনে থুয়ে গেছে, ওই ওদের নিয়ে দেখাশোনা করি। আর ওই ওদের দুটো নিয়ে তাই করি। মানে আপনাদের যে খাওয়া দাওয়া হয় ঠিক মতন? ওই হয়, খাওয়া দাওয়া ঠিক মতন ওই হয়। এক সাজ রান্না হয়, এক সাজ হয় না। কন্ট্রোলের চাল দেয়, তাই চলে। আর এমনি এই ছাগল দুটো দেখাশোনা করে। 15 কিলো করে চাল দেয়, আমরা 4 মাই পেতো। তা আমার ছেলের কাঠটা কাটিনি দিদি। ও, আর ওই ছেলের কাঠটায় দুটো চাল দেয়। ওই এতে তাতে 15 কিলো করে চাল হয়, 10 প্যাকেট আটা হয়। ওই উঠি তো চালাই। আর কি নাম আপনার? আমার নাম ফাতেমা বিবি। ও, আচ্ছা। কি নাম তোমার? হ্যাঁ, সেলিমা। ওর মা যে বোম্বে চলে গেছে, সেটা কি কারোর সঙ্গে গেছে নাকি? না, কারোর সঙ্গে যাইনি তো। ওই আমার ওই হুম? কাজের উদ্দেশ্যে গিয়েছে, সংসার চলছে না, কি করবে এখানে? আমার ওই ও, ভাস্কর ছেলের সঙ্গে, ভাসুরি ছেলের সঙ্গে গেল, গিয়ে ওখানে গিয়ে কাজকর্ম করছে। আর ওই একভাবে দিনই বোধহয় একভাবে বাসা বাড়ি কাজ করে, একভাবে ফোন করে, একভাবে ফোন করে।
তো বাসের বাড়ি কাজ করার জন্য এখান থেকে বোম্বে যেতে হচ্ছে, কারণ কলকাতাও তো অনেক কাজ আছে, পাইনি, বোম্বে অনেক কলকাতায় দূর। খুব যোগাযোগ করিল পাইনি। তাহলে মেয়ের এমনিতে মেয়েটার বাবা নেই, বাবা মারা গেছে, তারপরে যদি মা যদি ছেড়ে বোম্বে গিয়ে থাকে পেটের জ্বালায় নাই তাই একভাবে বলতো, মা তুমি বাড়ি চলে এসো, মা তুমি বাড়ি চলে এসো। প্রাইভেট পড়ে, প্রাইভেটটা ফ্রি পড়ায় না। এই না। 2000 টাকার বই কেনা হয়ে গেছে, তাও এখনো আমার একটা ক্লাসে উঠেছে, মাথাও ভালো ওই মেয়েটার। আবার এই এখনো 2000 টাকার বই কিনতে 2000 টাকার বই কিনতে হবে, মানে বই কেনা হয়নি। পেটিসে সে 500 টাকা আবার কালকে যেতে হবে আমাদের বই কিনতে, তো হবে কিনা বলতে পারছি না। মানে তোমার মা 500 টাকা পাঠিয়েছে মানে বই কেনার জন্য? একটা পড়াশোনা করতে গেলে অনেক খরচা। হ্যাঁ সে তো অবশ্যই, এখন ট্রেনে উঠেছে ধরো, তার পিছনে খরচা অনেক। ও বই কিনতে 2000 টাকা লাগবে। আর হচ্ছে আপনি কিছু বাজার করে খাবেন, আমি আপনাকে দিচ্ছি পয়সা, 1 2 3 4 5, এখানে 2500 টাকা আছে। হ্যাঁ, ওই 2000 টাকা মেয়েটাকে কিন্তু বই কিনে দেবেন, হ্যাঁ। ঠিক আছে? আর বাদ বাকি যে 500 টাকা থাকবে ওটা আপনারা বাজার করে খাবেন। ও বাবা গো, এই দেশে আমার নাতিটা একটু পড়াশুনো করবে, বই খাতা কিছু কিনতে পারছি না, তো এই পয়সা দিয়ে আমি ওর বই খাতা সব কিনে দেবো বাবা। কিনে দেবেন? হ্যাঁ আচ্ছা, এতে আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি খুশি হয়েছি। আচ্ছা। তুমি ভালো থেকো, আমাদের একটু দেখাশুনো করিও, আর কি করবো, আমার তো দুনিয়ায় কেউ নেই। আমার বাড়ি ওই মানুষটা কাজ করে 5টা 6টা পেট চালিয়েছে, আমি ওনার ওই মেয়ের ফটো তোলা খরচ খরচা দিয়ে কেউ সহযোগিতায় বাড়ি আমি ওনার বলুক আমি করেছি কিনা, আর আমি গাড়িতে করে নিয়ে যাই ওই কাকিমার গাড়িতে করে নিয়ে গিয়ে অঞ্চলে নিয়ে গিয়েছি কাকিমার, যে কাকিমা চলেন আমি অঞ্চলে প্রধানের সঙ্গে কথা বলে এসেছি, দেয়নি। হেল্পটুকু কেউ করে না, কেউ করে না। জন্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপনারা খুশি হয়েছেন তো খুব? হ্যাঁ, এগুলো চাইলেও এদের সাহারা কেউ নেই, আচ্ছা, যাই হোক, আপনারা তাহলে ভালো কারণ এই থাকবেন। তিনটে চারটে মানুষ, ওই ওর মাটা আজকে বোম্বে কাজ করে বেড়াচ্ছে, আজকে যদি মাটা আর কিছু হয় এদের আর কেউ নেই। এই বুড়ো আমাদের মানুষ, দেখার ওই একটা মানুষ অচল নেই। মানুষ, ওই একটা মেয়ে। পরের মেয়ে কাজ করে তাই খায়, ঘা পাটায় তাই খায়, কি করবে? ও, এদের সাহারা কেউ নেই। ঠিক আছে। বাড়িটা তো নিজস্ব নাকি? আমাদের অবস্থা বিশাল খারাপ বাপ। এই ঘরটা সরকার থেকে দিয়েছে, ওই সরকারটা দিয়েছে, সরকার থেকে দিয়েছে। আর নিজেরা কিছু বাবা কি কাজ করতো? ভ্যান চালাতো? আর ওই ছাগল হ্যাঁ, তো কি করে মারা গেল কি করে? ওই পেটে টিউমার এটা ওনার বলছে একরকম বড় জেঠিমা, ওর পেটে বড় টিউমার জেঠিমা হয়েছিল? ভালো বলতে পারবে। পেটে টিউমার হয়ে মারা গেছে? ও আচ্ছা, আর কি করা যাবে, যেটা হওয়ার সেটা তো হবেই। হ্যাঁ, দেখেন একটা কথা কি বলেন, ওর দাদা, বাড়ির ওর দাদু মানে হাতে ছেলে মানুষ যদি কোনো কাজও নাও করে, বাড়ির ছেলে মানুষ যদি কোনো কাজও নাও করে, তাও যদি বাড়ি থাকে তাহলে সে কিন্তু অনেকটা সাহায্য। সেটাই অনেক। মাথার উপরে একটা বট গাছ থাকা মানে বিরাট বড় ছায়া, ওই ছায়াটুকুও কেউ দেয় না। যা করেছি আমার সামর্থ্য অনুযায়ী, আপনাকে অনেক তাতে আপনারা যদি খুশি হন খুবই ভালো, আমি অনেক খুশি হব। অবশ্যই খুশি, ঠিক আছে, মেয়েটা বই কিনতে পারবে, মেয়েটা পড়াশোনা করতে পারবে, এর থেকে ভালো আর কি হতে ঠিক পারে। আছে, আপনারা খুশি হয়েছেন তো? আচ্ছা, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আসি আমি। হ্যাঁ আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আমি চেষ্টা করবো আপনাদের কাছে আসার জন্য। ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ, মন দিয়ে পড়াশুনো করো, ঠিক আছে? আচ্ছা।